নার্সিং ভর্তি প্রস্তুতি, বিষয় বাংলা, লেকচার নাম্বার 53। আজকে টপিক বাক্য প্রকরণ, পর্ব 5, প্রশ্ন সমাধান 1। বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং অথবা মিডওয়াইফারি কোর্সের জন্য ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের 2017-18 সালের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ও সমাধান। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বাক্যটি যৌগিক। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বাক্যটি যৌগিক। সিনট্যাক্স শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো বাক্য প্রকরণ। সিনট্যাক্স শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো বাক্য প্রকরণ। যদি বলে আসবো, এটি কি ধরনের বাক্য? কার্য কারণাত্মক। যদি বলে আসবো, এটি কি ধরনের বাক্য? কার্য কারণাত্মক। সে না এলে তুমি আজ যাবে না, কিন্তু সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে। এটি কি ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। সে না এলে তুমি যাবে না, কিন্তু সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। যৌগিক বাক্য। কোনটি ঠিক? আইনত তিনি এই কাজ করতে পারেন না। কোনটি ঠিক? আইনত তিনি এই কাজ করতে পারেন না। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য উদিত হয়েছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য উদিত হয়েছে। কোন বাক্যটি শুদ্ধ নয়? তাহারা গান করবে। তাহারা গান করবে। সকল পরীক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটি ভুল রয়েছে, বচনজনিত। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। শুদ্ধ বানান কোনটি? তাহার জীবন স্বয়ংসাপূর্ণ। তার জীবন স্বয়ংপূর্ণ। শুদ্ধ বানান কোনটি? তার জীবন সংশয়পূর্ণ। তার জীবন সংশয়পূর্ণ। কোন বাক্যটি ভুল? আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। কোন বাক্যটি ভুল? আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভবপর। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভবপর। পড়া শেষে খেতে যাব, এ বাক্যের ব্যাকরণের কোন লক্ষণ প্রকাশিত? অভিপ্রায়। পড়া শেষে খেতে যাব, এ বাক্যের ব্যাকরণের কোন লক্ষণ প্রকাশিত? অভিপ্রায়। ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2016-17 সালের ভর্তি পরীক্ষায় বাংলা অংশের পরীক্ষার প্রশ্ন ও সমাধান। সারাদিনে আমি যেন ভালো হয়ে চলি, বাক্যটি ইচ্ছাবাচক। শত কথা না বলে বিপদে পড়েছি, কোন বাক্য? সরল বাক্য। পরিণতি বোঝাতে কোন বাক্যটি প্রযোজ্য? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। লোকটি দরিদ্র হলেও সৎ, বাক্যটি যৌগিক রূপ হবে লোকটি দরিদ্র কিন্তু সৎ। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট? গরুচণ্ডালী দোষ। কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি। কাব্য গ্রন্থ শব্দটিতে কোন দোষ ঘটেছে? বাহুল্য। কাব্য গ্রন্থ শব্দটিতে কোন দোষ ঘটেছে? বাহুল্য। নিম্নের কোনটি বাচ্যের বাক্য? কোথা থেকে আসা হচ্ছে? ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যে কি ভাব প্রকাশ করেছে? বিরক্তি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক কোন ধরনের বাক্য? প্রার্থনাসূচক বাক্য। কোন বাক্যটি শুদ্ধ? সৈয়দ শামসুল হক কে সব্যসাচী লেখক বলা হয়। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, কোন ধরনের বাক্য? সরল বাক্য। ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না, কোন ধরনের বাক্য? বিশেষ্য স্থানীয় আশ্রিত বাক্য। কোনটি জটিল বাক্য? যেহেতু আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয় উদ্ধৃতি চিহ্ন। এ কাজ করা ঠিক হয়নি, কি ধরনের বাক্য? বিবৃতিমূলক।
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের কোনো একটি বিভাগে ভর্তি হতে চাই। কোন ধরনের বাক্য? সরল বাক্য। পরীক্ষায় উত্তর লিখব অথচ কলমের কালি ফুরিয়ে গেল। কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। আমরা জানতাম বাংলাদেশ জিতবেই। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। আমরা জানতাম বাংলাদেশ জিতবেই। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। পরীক্ষায় ভালো হলে ভর্তি পরীক্ষার সম্ভাবনা আছে। কোন ধরনের বাক্য? সরল বাক্য। ভর্তি পরীক্ষা ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। কোন ধরনের বাক্য? সরল বাক্য। পরীক্ষা ভালো না হলে ভর্তি হওয়া যাবে না। কোন ধরনের বাক্য? সরল বাক্য। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে কোন একটি বিভাগে ভর্তি হতে চাই। কোন ধরনের বাক্য? সরল বাক্য। সারাদিন আমি যেন ভালোই চলি। কোন ধরনের বাক্য? ইচ্ছাবাচক বাক্য। ইচ্ছাবাচক বাক্য। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল BD Nursing4U.